পৃথিবীর মধ্যে ভূমিকম্প আসতে গেলে 15টা জিনিস যখন সমাজে পাওয়া যাবে, 15টা জিনিস সমাজে চালু হয়ে গেলে আর ভূমিকম্প ঠেকাবার ক্ষমতা নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজা তুখিজাল ফায়ুদ্দিওয়ালা, যখন রাষ্ট্রের সম্পদ চুরি হবে, রাষ্ট্রের সম্পদ যে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, রাষ্ট্রের সম্পদ যখন চুরি হয়ে যাবে তখন ওই জাতি চোরের খাতায় নাম লেখাবে। রাষ্ট্রের সম্পদ হচ্ছে প্রত্যেকের জন্য আমানত। এই রাষ্ট্রের সম্পদের উপরে হাত দেওয়া যাবে না। অতএব যদি কোনো গরিব, কোনো মিসকিন, তার জন্য যদি কোনো বরাদ্দ আসে, টিন বরাদ্দ আসলো, গম বরাদ্দ আসলো, এটা যথাযথ তাকে দিতে হবে। এটা মেম্বার সাহেব ওই টিন দিয়ে নিজের বাড়ির ওই চৌচালা ঘর বানাইতে পারবেন না, আর গমের আটা দিয়ে সকালবেলার নাস্তা খাইতে পারবেন না। কতক্ষণ ইজ্জত তুখিজাল ফায়ুদ্দিওয়ালা। আপনারা একটা করে বলবেন আর আমি একটা করে বলবো, আপনারা উত্তর দেবেন এটা আমাদের সমাজে আছে কি না। সবাই কইতেছে না। আছে? হাত উঁচু করে দেখান তো, আছে না? রাষ্ট্রের সম্পদ চুরি হচ্ছে না? যে সেই নিয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে, ব্যাংক লুট হচ্ছে, কতক্ষণ না, টাকা লুট হচ্ছে, একেবারে চুরমার হয়ে গেছে সব, যে যেখান থেকে পাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এক, ইজ্জত তুখিজাল ফায়ুদ্দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। বিশ্বাসী মানুষ এর সংখ্যা শূন্যের কোঠায় চলে আসবে। আপনি কারো কাছে 1 লক্ষ টাকা রাখবেন, আপনি এই কারণে যে এই 1 লক্ষ টাকা রাখার মতো আপনার কাছে ব্যবস্থা নাই, আপনি ব্যাংক যান না। আপনি পাশের একজন ভালো প্রতিবেশীকে আপনি বিশ্বাস করে দিলেন যে 1 লক্ষ টাকা, মেয়েটা বড় হইতেছে, এটার বিয়ের দিন আপনার কাছে আমি টাকা চাবো। ঠিক আছে, অসুবিধা নেই। যেদিন টাকা চাইতে গেছি সেদিন বলছি, তুমি আমার কাছে টাকা চাইতে আসছো, লিখিত আছে আমার কাছে টাকা তুমি রাখছো, কোনো প্রমাণ আছে? তার মানে ইজ্জত তুখিজাল ফায়ুদ্দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। আমানত ধ্বংস হয়ে যাবে। এই চেয়ারে যে বসে কথা বলার কথা, সে না বসে আরেকজন, যে দুনিয়ার মাহিয়া, কোন সুন্দরী নারী কোথায় কি আছে, সেই নিয়ে এসে কথা বলবে, যেটা এই মজলিসে মানায় না। কতক্ষণ এই মজলিসে কি মানায় না? এই মজলিসে কথা বলার লোক আছে তো, চেয়ারম্যান মানায়, এমপির চেয়ারে এমপি মানায়, আর এখানে কোরআন হাদিসের কথা যে বলবে সেই আলেমের জন্য এই চেয়ারটা। ওটা ওই ফালতু টুপিওয়ালা আর লম্বা একটা জামা ঝুলাইলেই আর কয়েকটা দিন লেখাপড়া করলেই সব কিছু সে বুঝে, তা কিন্তু নয়। এটা আমানতের একটা চেয়ার। কথা বলেন, এই আমানতের চেয়ারটা এখন নষ্ট হয়ে গেছে। কতক্ষণ না ধাক্কাইয়া বের করে দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, সম্মান নষ্ট করে ফেলা হচ্ছে। ইজ্জত তুখিজাল ফায়ুদ্দিওয়ালা